Hello guys, Assalamu alaikum. Welcome back to my channel. This is Nafia Shimu. শুভ সকাল। প্রতিদিনের মতো আজও ঘুম ভেঙে গেল সকালে। ঘুম ভেঙেছে ফজরে। তো এখন বাজে কটা 7টা। হাজব্যান্ড চলে গেল কাজে, আমি উঠে গেলাম। আর আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। দেখুন, সে এখনও ঘুমিয়ে আছে। তাকে ডাকবো না আমি, ঘুমাক। চলুন আমরা একটু বাহিরের ওয়েদারটা দেখে আসি। আজকে কেমন কুয়াশায় ঢাকা। বাহিরে বলতে আমার ছাদে যাব, আমি ঘুরে আসি। চলুন বাহিরে যাই। বাহিরে গিয়ে দেখি কী অবস্থা। এই দেখুন, আমার মেয়ের গাড়ি এখানে রেখে গেছে। কালকে এই কাপড়গুলো ধুয়েছিলাম, শুকায়নি, তাই নিইনি। আজকে নিয়ে যাব। দেখুন গাইস, এখনও কুয়াশা কাটেনি। এখন কয়টা? 7:30 বাজে। 7:30। এই ছাদটা আমার ভীষণ ভালো লাগে, এর জন্যই। খুবই খোলা খোলা পরিবেশ আমার খুব ভালো লাগে। আর তাছাড়া ছাদের মধ্যে অনেক গাছ, আপনার অনেক সবজি আছে। এই যে দেখুন, বেগুন ধরেছে, লেবু ধরেছে। আর সাথে আমি একটু গরম পানি নিয়ে আসলাম। আমি এভরিডে ঘুম থেকে উঠেই ওই লং দারচিনি দিয়ে গরম পানি করি, দেন এখানে বসে খাই। আমি গেটটা একটু লাগিয়ে দিয়ে আসি। এখানে সকাল 6টা বাজে ভালো লাগে। পাখির কোলাহল আর পরিবেশটা নিস্তব্ধ থাকে, খুবই ভালো লাগে আমার। এখানে আমি প্রত্যেকদিন সকালে 1 থেকে 2 ঘন্টা বসে থাকি। বসে বসে পরিবেশ দেখি। প্রাকৃতিক দৃশ্য আমার এত ভালো লাগে, মানে মন ছুঁয়ে যায় আর কি বলবো। তো আপনারা কি করছেন এখন? সবাই কমেন্ট করে জানাবেন। আজকে শীতের সকালটা আপনাদের কেমন কাটছে? কে কীভাবে কাটাতে যাচ্ছেন প্লিজ আমাকে জানাবেন। কারণ আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমার ভালো লাগে, একাকিত্ব ভালো লাগে না। দেখুন, এটা কি গাছ বুঝলাম না। এটা ও, এটাও লেবু। এটা কি লেবু? এটাকে কি লেবু জানি বলে, আপনারা বলবেন তো এটা কি লেবু। এই লেবুটা অ্যাকচুয়ালি বড় হয়। তো গাইস, ছাদ থেকে এসে আমি কী তৈরি করলাম দেখুন। পরোটা ভাজছি। পরোটাগুলো খুব কালারফুল হয়েছে, তো ভালো লাগতেছে। ডিম ভাজবো, আর ভাজি করছি আজকে হোটেলের মতোই। এই ভাজিটা না ভালো লাগে খেতে। বুটের ডাল দিছি, আপনার 2-3 পদের সবজি দিছি। পেঁপে, গাজর, তারপরে ফুলকপি, ডাল দিছি, ডিম অ্যাড করে তারপরে ভাজিটা করছি। এখন এটা ভাজলেই শেষ। ডিমটা ভেজে আমার মেয়েটাকে উঠাবো। দেখেন, 9টা বাজে। 9টা বাজে নাই, সরি, 8:30। এখনো কুয়াশা। ভালোই লাগে, একটু শীত শীত ভাব।
একটার পরিমাণ করে ছাড়বো। শীতের রাতটা বড় তো, বেশি ঘুম আসে না, ঘুম ভেঙে যায় অলরেডি। আমার নাস্তা রেডি, আপনারা খেতে চলে আসুন, একসাথে খাবো। থালা বাসন সব রেখে দিলাম, নাস্তা করার পরে ধুবো, তারপরে দুপুরে রান্না বসাবো, তখন আপনাদের সাথে আসবো। ওকে, আমার রান্না আপনারা দেবেন। ওই এখানে আসো, এখানে আসো। এই যে নাস্তা আম্মু বানাইছি, তো বাইরে যাওয়া লাগবে না। রাইস আবার রান্না নিয়ে চলে আসলাম। আমি আজকে বাঁধাকপি দিয়ে মুরগির পাটা রান্না করব, পা, কলিজা, গিলা, এগুলো রান্না করব। গোটা কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচটাও দিয়ে দেই, যেন একটু ঝাল ঝাল হয়। বাঁধাকপিতে একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই। এই যে আমার মুরগির পাটা একদম ছোট ছোট পিস করেছি, দেখুন, এই দেখুন, একদম ছোট ছোট। এগুলো আমার কাছে বেশি বড় হলে ভালো লাগে না, এই জন্য আমি ছোটই করি। এ হচ্ছে আমার বাঁধাকপি, এগুলো দিয়ে আমি রান্না করব। আমার সাথেই থাকুন, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বাঁধাকপিতে হলুদের কালারটা একটু বেশি হলে খারাপ দেখা যায়। মরিচের গুঁড়ো একটু বেশি দিব, যেন স্পাইসি হয়, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে অ্যাকচুয়ালি। তারপর দিব ধনিয়ার গুঁড়ো, ধনিয়ার গুঁড়োটা দিচ্ছি, ও সরি, এটা হচ্ছে গরম মশলার ফাঁকি, ভুলে গেছি। গরম মশলার গুঁড়োটা মোটামুটি দেবো, বেশি দেব না, তাহলে গন্ধ হয়, স্মেলটা একেবারে বেশি হয়ে যায় আর কি। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। দেন এখন আমি মশলাটা কষাবো। ও লবণ তো দিয়ে নিই, লবণটা দিয়ে নিই, স্বাদ মতো লবণ, আর দিব না, বেশি হয়ে যাবে। মশলাটা কষিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। মশলা দিইনি, এখন দিয়ে দিই এলাচি আর দারচিনি দিব, বেশি কিছু দিব না। আর একটু দিব বিরিয়ানির মশলা। আপনারা বাঁধাকপি তরকারিতে দেন কিনা আমি জানি না, তবে আমি দিই মাংস দিয়ে রান্না করলে, এটার স্মেলটা খুব ভালো লাগে। আপনারা যদি কেউ কখনো এভাবে না খেয়ে থাকেন, তাহলে একবার খেয়ে দেখেন, অ্যাকচুয়ালি রান্নাটা ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কি রান্নার মধ্যে। হালকা পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব, ব্যাস, বেশি দিব না। এখন আমি মুরগির পা, চামড়া, গিলা এগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নিই, পরে বাঁধাকপি ছাড়বো। জানলাটা খুলতে পারছি না, আজকে অনেক বাতাসের জন্য বারবার চুলাটা অফ হয়ে আসছে, এর জন্য জানলাটা বন্ধ করে রাখলাম। ও অ্যাডজাস্টটা ছেড়ে নিই, তাহলে ঝাঁঝটা লাগবে না। এটা কষে নেই, তারপরে বাঁধাকপি দেব। এখন বাজে 1:30, আমার এখনো রান্নাই হয়নি।
রান্না হয়নি বলতে জাস্ট এটাই বাকি, আর বাকিগুলো কমপ্লিট করেছি। আজকে তেমন কিছু রান্না করিনি, ভালো লাগছিল না। আজকে সিম ভর্তা করলাম, সিম ভর্তাটা আমার খুব ভালো লাগে। আমার রান্না কমপ্লিট আজকের মতো। আজকে আর কিছুই রান্না করব না, এগুলো দিয়েই দুপুরে খেয়ে ফেলবো। আপনারা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এখন খাবো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।